ভালো করে সাবান দা গোসল কর আজকে। দোস্ত কতদিন পরে গন্ধলা সাবান দিয়ে গোসল করলাম। আরে তোর মনে নাই গত বছর একবার গোসল করছি আর তো সাবান নেই পাইলাম না, আজকে পাইছি একটা শুধু কইরা লো গোসল সাবান। দোস্ত ওই তো শুনো সাবান আনবি গন্ধ দোস্ত কইতে আনতে দিবি। আরে কইস না, মুর্শিদে হুজুরে উজু কানার মধ্যে গোসল না কইরা সাবান দিয়ে গেছে আমি লেগে। এইটা আবার কি দোস্ত? আরে আবার সুরাটা দিয়া লাইস না, আমার জায়গাটা নিয়ে থুইতেই নাহলে তো বুঝ জ্বালাইবো সাবান চুরি গেছে। সাবান চুরি করে আনছিস তুই? আরে না চুরি কয়, তাইলে এটা চুরি কয়, এটা তো আমার মতন মাইন ছয় দিছে, এটা যদি ব্যবহার হয় না হয় বেটাকে সোয়াব হইব। ওই দোস্ত ঠিক আছে। হ্যাঁ অনেক যত গসা দিবি এত সোয়াব বাড়বো বেটাকে। আই হ্যাঁ তাহলে দোস্ত গোসা একটু বেশি করে দিবি। বেশি কইরা দে। সাবান এই ভুরা শেষ করিস না, আবার একটু দিয়াই তৈব না, বোঝাই তৈব না যে আমরা যে দূর দরকার সে দূর দিয়ে আসে তুই আইছি। তো দোস্ত হিসাব তো বরাবর, আমরা যতবার গসা দেবো সেই বেটার এত সোয়াব বাড়বে। দেখ দোস্ত আরেকজন সবের লেগে নিজের কত কষ্ট করতেছে। আরে আমার নিজে সোয়াব হইতাছে না, একজন উপকার করলে আরেকজনের সোয়াব হয় না। আরে দোস্ত ঠিক আছে, তাতে বেশি একটু করে গোসা দি নাকি? এত জোরে বারস দে, জোরে বারস দে। মজা রে দোস্ত হইছে, আলা গসা বন্ধ কর, চল একটা ডুব দিয়ে আলা বাইক যাই। না একটু ধরে লই। আরে না বেটা খাওন লাগতো না, দুপুর তো খাই নাই, কে দুপুর হয়ে গেল গা বেলা, খিদা লাগছে। চল 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 বিসমিল্লাহ। দোস্ত কি সাবান মাখলাম রে বন্ধু? মজার মজা রে দোস্ত রে। মজার ঘরের মজা। আবার সুযোগ পেলে আবার হইব, চিন্তা করিস না। আই হায় আই রে দোস্ত কি ছি রে। দোস্ত লুঙ্গি ধরে রাখতে রাখতে হাত বিষ করতেছে, কি করতাম? তোর বেটা তোর তো আদবিশ করে, আমার পা বিশুদ্ধ করতেছে। অনেক ঘটনা হইছে, বিষ করতেছে এটা বড় কথা না, যে অবস্থা আমরা খারি রয়েছি, যদি আমগো পাড়ার মাইয়া বেড়ি দেহে তত মানিজ্য সব শেষ। তোর মানি তুই রাখ, কত মানি তো আইলো আর গেল। আমি চিন্তা করতেছি আমার সর্দি ঠান্ডা লেগে যায়, আমি আবার চিন্তা করতেছি। আরে কি কর, বিয়ার বয়স হয়ে গেছে, অন্তত বিয়া করতাম না। হ্যাঁ এই অবস্থা যদি কেউ দেহে তো আমার বিয়া একবারের লেগে জিন্দিগির লেগে শেষ, আর বিয়া করানো লাগতো না আমার। অবস্থা ঠিক হইছে, কত তুই খারাপ করছ না, ঠিক হতে গেছিস দোস্ত। আর ভালো লাগতেছে না, আই চল বাইক দিকে। চল তো যাই, এই তোমরা বিজা ফিনলে কিছু হইতো না। আর কি হুগা ভিজা থাকলে সমস্যা নেই, শৈল্য থাকলে শৈল্যের কেন এমনি ফিনতে মা। আমার মন বসে না ঘরের মাঝে, বোনাই আমার ঘরেতে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ও চাচা শুনে যান এই ভোর দুপুর বেলা রোদের মধ্যে সাদা বকল তুলে আটতাছেন কে? আপনার কি রোদ লাগে না? তোমার কটা ছাত্রী আছে মিয়া, তুমি খালি হুদুদি মানুষের জ্ঞান দাও। চাচা আমার তো সাথী নাই দেখে তো আমি কষ্ট করে যাইতাছি, আপনি আসে একটু খুলে যান তো আপনি তো ছায়াতে থাকতে পারেন। মিয়া ফিরি জ্ঞান দেওয়া বাদ দাও, ঠিক আছে? তোমার থেকে জ্ঞান বুদ্ধি আমার কম, মানে আমি ছাত্রীটা মেলি আর আমার ছাত্রীটা রং জ্বলা যাক। চাচা ছাতিয়া বাসা টানা দরকার কি আছিল? আপনি ছাত্রী বাসা থুয়ে হলো ভাবতেন। আমার বগলের তলে যে একটা ছাত্রী আছে তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তাহলে যদি দেখতে পারো বুঝতে থাও, তাহলে তোমার কাছে তুমি যাও। চাচা বগলের তোলা ছাতি রাখছেন এটা বুঝলাম, তুমি আমার ঘুরে কি দেহ বগলের তোলা জুতা কে এটা তো বুঝলাম না চাচা। আরে বেকল এই ওস রাস্তাটা যদি আমি জুতাটা ভিন্দা আদি, ঠিক আছে? তাহলে আমার জুতার থলিটা নষ্ট হয়ে যাবো না। চাচা এটা কোনো কথা হইলো? সবাই তো জুতা পিনবে। আমার যে এক জোড়া জুতা আছে এটা তুমি দেখছো? হ্যাঁ এটা তো হ্যাঁ? দেখলাম। তাইলে আর বেশি জ্ঞান দিতে হয় না বাবু, তোমার কামে তুমি যাও তো। কি মানুষ রে ভাই, এমন মানুষ তো দেখলাম না রে ভাই, কিপটা সুদা মানুষ, জুতা কি বগলে তুললে আরে। ও চাচা কি খুঁজতে আছে মনোযোগ দিয়া? ও চাচা আর কি হইছে কি বাবু, খুঁজো? কি করতাছো? কি খুঁজতে আছে? খাওয়া যাবো না বাবু, যাও তোমার কই আর তুমি ভাই আসলে লয়ে যাও। চাচা তুমি মোল লাগে ক, মুই তোমারে খুঁজে দিতে আছি, তুমি এত পরিশ্রম করবা কি লাগা? বুড়া মানুষ বাবু জ্ঞান দিতে হয় না তো, যাও তো বাবু। এডি কি মানুষ? তুমি আমারে ক, মোল লাগে কই দাও, মুই তোমারে খুঁজে দি। আরে বাবু কইতাম ক। এই সকালে ফার্স্ট থেকে একটা কয়েন আড়াই লাইছি।
এখন তো হয়ে গেছে, এখন তো খুঁজতে পাইতাছি না। সুবহানাল্লাহ, 5টা টাকার কয়েন নিয়ে মানুষ এত খোঁজাখুঁজি করে, লাখ টাকার আঙ্গুলতে এত খোঁজে না মানুষ। ওরে বাবু, তোমার জমিদারি তোমার কাছে রাখো, আমার হাসতে বহুত। আমি দাও তো বাবু তোমার কাছে। খাচ্চুর লোক দেই না কোনো জায়গায়। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, জমিদার আইছে, এটা যাও। হ্যাঁ পাইছি, সারাদিনের কষ্ট সফল হইল। দোস্ত রে, টিয়া পয়সা আয় দিতে আছে না, কি যে করি। যাও ওই ব্যাংক করছে, ব্যাংকের মধ্যে যদি তুমি ডর করে, যদি ব্যাংক ওই তুলে নিয়ে জায়গা। বস কি দোস্ত, আর তুই ব্যাংক থেকে কি করবি? তুই তো বিয়া শাদী করছ না, টিয়া পয়সা দেখে দিবি। আরে ঠিকই কাজ, বিয়া শাদী না করলে কি টিয়া পয়সা লাগে না? টিয়া পয়সা কিভাবে রাতারাতি ডাবল লইব, এই চিন্তাটা কর। ঠিক হইছে দোস্ত। ঘরে টিয়া, ব্যাংকে টিয়া, মারি তোলে টিয়া। তাহলে এত টিয়া বসে কই রাখ? এটা কেটা দোস্ত, দেখ তো। এই মিয়া ভাই, এই শুননা তো, শুননা তো। এই গুনা গুনা এদিকে। আমারে হ্যাঁ, এদিকে। কি ভাই আমার ডাকতেছেন? আমনের ডাক দিছি। হ্যাঁ তা কি করবেন কোন, চালু কোন, আমার আবার সময় নাই, এক জায়গায় যাইতে হইব। ভাই একটু দাঁড়ান না, ব্যস্ত হলে কেমনে কম ঘরে তো তুই। আচ্ছা কোন কোন? তো মিয়া ভাই, আইতে আইতে কি জানি কইতে লইছিলেন, একটু কোন তো শুনি। না না না, ঝামেলা আছে ভাই, কোন যেতাম। আরে ভাই একটু কোন না। কোন একটু এরম করেন কে, আমরা কি এর মাঝে তো কইয়া দিমু। কেউ তো কইতে চাই না, তো শুনতে যখন চাইছেন কারো কাছে কইেন না। না না, না না, আমরা নি কার কম। উত্তরপাড়া এক বাবা আইছে, চর্মি বাবা, তালা বাবা, হের কাছে যা যেটা চা হেডেই পা। কোন কি? আমি তো হের থেকে বড় লোক হইছি, আর আমার ঘরে কিছুই আসিল না, আমার ঘরে চালটাও আসিল না। আর দেখেন আজকে আমার বেশ কি হের থেকে সব পাইছি। আসল দোস্ত, স্যার তোকে নাই কেন কি মনে করে? তবে বিশ্বাসযোগ্য না তো কথা, ভাই, কেমনে বিশ্বাস করবো? আপনাকে যদি বিশ্বাস না আমার কিছু কন, কিন্তু আমি হের দিয়ে উঠছি, হের কাছে যেইটা পানি পড়াটা সুবিধা নিলে কামে লেগে থাকে। এখন অনেক বড় তালা বাবা, তো আই নাম করা। কোন কি দোস্ত, কথাটা আমার অনেক কিছু বিষয় হইতাছে। আপনারা দেখেন, ঠিক আছে, এখন তো কেউর কাছে কইেন না। না না, না ঠিক আছে, এইটা আমরা কার কম। আচ্ছা ঠিক আছে, তো গেলাম ভাই। হ্যাঁ, কোন কথা মাঝে তো কোন যা। আচ্ছা তো জানতো মিয়া ভাই, আবার দেখা হইব। আহা বন্ধু, হ্যাঁ তাইলে তো আমাকে ব্যাপারটা খোঁজ খবর লন দরকার, ব্যাপারটা সত্য হইলো হইতারে, যদি হইয়া যায়। এই ঠিক আছে দোস্ত, হ্যাঁ। আমার মনে খুব ভালো লাগতেছে, গিয়ে যাবো। জঙ্গল দিয়ে দোস্ত, বাবা আইছে, বাবা এটা আইছে দোস্ত, বাবা না খুব করিন বাবুই। ইরে বদনা, কি মানুষের গন্ধ পাইতাছি। বাবা, আমি দরবারে দুজন লোক আইছে, চোখটা একটু খোলেন। দোস্ত মত ডর করতাছে। বাবার দ্বারা কেলে গাইছেন, একটু খুললা কর। বাবা, তোমাদের কি দরকার বলো? বাবা, আমি তো আপনার খবর পাইয়া দূর ভাবতে ভাবতে আই পড়ছি। বাবা, আমি তো বিয়া শাদী করতারি না বাবা, আমার একটা বিয়া করো। আর আমার দোস্ত লগে আইছে, আমার দোস্ত বাবা। কিছু লাগবে। বাবা আমার কিছু দেন বাবা, আমার টিয়া পয়সা খুবই দরকার, আমি খুব বিপদে আছি বাবা, আমার কিছু সহযোগিতা করে দেন। এই তালা বাবার কাছে আসলে কেউ খালি হাতে ফেরত যায় না রে পাগল। বাবা, আমাকে একটা তালা মাইরা দেন না। তালা মারা যাইবো না, তালা মারলে জীবনের তালা বন্ধ হইয়া যাইবো। বাবা, তাইলে আমাকে তালাটা আপনি খুললই দেন। আমরা বাবা ও বড় অসহায় আপনার কাছে আইছি। ও বাবা, আমরা না পারি টাকা পয়সা জমাইতে, না পারি টাকা পয়সা বাড়াইতে। ছোটবেলা তেরে দিয়ে আর বড় তোলা আমার দেন বাবা, আমি খুব অসহায় বাবা। অবশ্যই তোরা পাবি, তো করে নিরাশ করতাম না। বাবা, তাইলে আমাকে একটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, আমাকে তো সময় নাই, আমরা খুব পেঁচো আছি বাবা। ও বাবা, আমরা খুব অসহায় বাবা, আমাদের একটু সান। তোরা কোনো চিন্তা করিস না, এই তালা বাবার কাছে আইসা কেউ নিরাশ হয় না। তোর কাজে খুব তাড়াতাড়ি বলিস। বাবা, আপনার কাছে আইছিলাম বাবা, আপনার তাবিজে আমার অনেক কুটিপুটি বানাই দিছে, আমার অনেক কিছু আইনা দিছে বাবা। আমি অল্প করে হাত দিয়ে আনছিলাম, এটা যদি রাখতেন আমি অনেক খুশি হইতাম। তোর আগেও বলছি না যে এই তালা বাবা কোনো টাকা পয়সা নেয় না, কোনো হাদিয়াও নেই না। দূর হয়ে যা, এই টাকা পয়সা নিয়ে গরিব মানুষের কাছে বিলাই দে, আত্মার সেবা কর, সাধারণ মানুষের সেবা কর। যা, ঠিক আছে বাবা, আমার একটু টাকা দোয়া পয়সা করে লোভ দেন। লালসা যেমন থাকতো, আমি আমার একটু আজকে দোয়া করে এই দেন পথ বাবা। পাইতাম না। তখন কি কি সমস্যা একজন একজন করে বল। বাবা, আমাকে বেশি কিছু লাগতো না, আমার একটা বউ আর বাড়ি গাড়ি দেন, আমার এতেই জীবন চলে যাইব। বন্ধু, বাবা। তোমার কি লাগবে? বাবা আমার কিছু টিয়া পয়সা দেন, যাতে আমি চললে বিরা বউবার চলে খাইতে পারি, একটা ব্যবস্থা বাবা, করে দেন। আমার বউর লোকে যাতে একটা সুন্দরী শালিও থাকে। তোর যেই দরকার সেটা হইলো
শক্তিশালী একটা পাওয়ারের তাবিজ দেবো তোরে। দেন বাবা যা লাগে তাওই দেন। এই তাবিজটা লিয়া তুই প্রতিদিন ফজরের নামাজের আগে পুকুরের মধ্যে 10টা করে ডুব দিবি। এভাবে 1 মাস ডুব দিবি। 1 মাস ডুব দেওয়ার পরে তোর সামনে যে নারীটা আসবে ওইটা এবার তোর বউ, এবং ওই বউর বাড়িতে অনেক সম্পত্তি আছে, সেই বাড়িটাই তোর নামে হয়ে যাইব। তাবিজের মাধ্যমে তুই সব পেয়ে যাবি। আর তোর যা সমস্যা দেখলাম, তোর একটা অলৌকিক একটা জিনিস দিতে হইব, যেটা আমার কাছে আছে। এটাই আমার দত্তা। জাদুর বদনা। জাদু এটার ভিতরে 1 টাকা দিলে 10 টাকা হয়, 100 টাকা দিলে 1000 টাকা হয়। কেমনে কি আয় আমরা কমটিয়া দিয়া প্রথম যাচাই করি তোর এই জাদুর বদনিটা, হ্যাঁ পরে আমরা বেশিটা দিই যদি হাসাও। আচ্ছা দোস্ত এরই করতে বলে তার বাউ নেই না। বাবা জানেনই তো আমরা গরিব মানুষ। বাবা আপনি একটা পরীক্ষা দিন, 10 টাকা আগে দেন, দেখেন 100 টাকা হয়নি। রাখ। দেখ নিজের চোখে। তুই দেখেন নাই তো বাবা 100 টাকা হয়ে গেছে। বিশ্বাস হয়েছে আমার কথা? ও বাবা বিশ্বাস বাবা, হয়েছে। বাবা আমি কিছু টেয়া থুই তো আমার টেয়াটা বড় করে দিন বাড়াই দিয়ে। তোর মর্জি। অনেকগুলি টেয়া বাবা আমারও তো নগদ টেয়ার দরকার, আমিও কটা টেয়ার তুই। ও নেন বাবা। তাই হুন, আগামীকাল ফজরের নামাজের আগে গোসল করা পাক পবিত্র হইয়া আমার কাছে হাজির দিবি। তারপরে তোদের টাকা পয়সা বদনা সহ 10 ডাবল করে দিব। আচ্ছা বাবা ওই টাকা পয়সা বেশি তো, বলে বেশি টিয়ার বেশি সময়। তই বাবা আমরা কালকে সকালে আমু। তোর বুদ্ধি আছে মাথা, তুই জীবনে অনেক উপরে উঠতে পারবি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ ধন্যবাদ। তুই বাবা আমার কি কইব? তুই সাবধানে থাকিস। আর হইছে ও জং জং করছো, আর টিয়া বাক করো। আমি বলছি আমার কতটা হইছে, কয়টা দিছে? ম্যানেজ করতে অনেক কষ্ট হইছে আমার। বলেন তাহলে কাটিয়ে বলি। আরে বাগ লুক নাই বউ। আরে বেটা পরে গিয়ে ব্যবস্থা করবো। বলা আচ্ছা তো লো অন্য জায়গা গিয়া করো, তোমাকে মুতি করতে পারলাম। এই লো 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 খালো। তাড়াতাড়ি আয়। এটা কই আমার বাবাই কু বন্ধু, বাবাই কু আগুন জ্বলতাছে। গাছ তো নাই, বিচার বিচার বাবাই কু। আরে কামড়ে লুকি আলে দেখি আরে বাবাই কই, এত টাকা পয়সা গেল গেল। আরে বাবাই কই রে বন্ধু, বাবাই কই। ও বাবা তুমি কই গেল বাবা? ও বাবা